ভোরের হাওয়া আরেকটা ক্ষতিকারক হাওয়া, দুই হাওয়া এক না, একটা উপকারী হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া। তো ভোরের যে হাওয়াটা, ভোরের বরকত আমরা সকলেই যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম। এই বাতাস তাদের উপর আল্লাহ বিরামহীনভাবে 7 রাত 8 দিন রেখে দিলেন। প্রচন্ড বাতাস, হুসুমা। হুসুমা অর্থ হলো বিরামহীনভাবে বাতাস। ফাতারাল কওমা ফিহা সরআ। আল্লাহ বলেন, নবী আপনি যদি থাকতেন তাহলে দেখতেন ওই আদ সম্প্রদায় ধ্বংস হওয়ার পর এদেরকে দেখলে আপনি দেখতেন সরআ, তারা লুটিয়ে পড়ে গেছে, সবগুলা পড়ে রয়েছে। এই সম্প্রদায় গর্ব করত নিজেদের শরীর নিয়ে, বলতো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় পাহাড় কেটে বাড়ি বানাইতো আর বলতো আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম। আদ সম্প্রদায় কি চিন্তা করে না তাদের এত বড় শরীরটা কে দিল? তাদের তো চিন্তা করা দরকার, এই শরীরটা যে দিয়েছে তিনি তাদের চাইতে আরো বেশি শক্তিশালী। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম। তারা কি চিন্তা করে না আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন? হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ওই আল্লাহ তাদের চাইতে এবং কি দুনিয়ার সবার চাইতে শক্তিশালী কে বলেন? আল্লাহ কয় এরা কি চিন্তা করে না যে এদেরকে কে বানাইছে? এত বড় শরীর কে দিল এটা চিন্তা করে না? এত বড় শরীর যে দিয়েছে তিনিই তো সবচেয়ে বড় শক্তিশালী, বলেন তিনি কে? তো আদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বলেন, নবী আপনি যদি দেখতেন, ইকু দিছেন, ইকু দিয়েন না মাইকে। আপনি যদি দেখতেন তাহলে দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে। কোনো মাহফিলে ইকু দিবেন না, আমি আরো তো আসি, ইকু দিবেন না বলেও ইকু শুনতেও পারি না। ইকুওয়ালা কোনো মাহফিলের শ্রোতা হিসাবে আমি যাইতাম না জীবনে, মাথা রেখে। হ্যাঁ, ইকুর মাহফিলে কি বোঝা যায় জানেননি? হুজুর ফাটায়, কি ফাটায় এটা বুঝি না, খালি বুঝি ফাটাইতেছে। আহারে যাই দৌড়ে ফাটাই লাগতেছে, ফাটাইতেছে কি এটা তো বুঝি না, খালি ফাটাইতেছে এটা বুঝি। এজন্য মাহফিলের মাইক যত কম রাখবেন তত কম ফাটবে, বোঝা যাবে ওয়াজ। যত বেশি দিবেন এতে বুঝবেন খালি ফাটতেছে, কি যে ফাটে কিচ্ছু বুঝবেন না।